পাকিস্তানি আলুর দম কখনো খেয়েছেন? অনেক বেশি মজা, একবার হলেও ট্রাই করবেন। যেমন মজা তেমন সহজ। আর আমাদের বাসায় তো বুঝতেই পেরেছেন সবাই কিভাবে কারাকারি শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। তো এখানে আমি অনেকগুলো আলু নিয়েছি। আর এখন যেহেতু শীতের সিজন, আলু তো নতুন আলু তো আছেই, আর নতুন আলু পুরাতন আলু যে কোনো আলু দিয়ে কিন্তু অনেক বেশি টেস্টি। পাকিস্তানি এই আলুর দমটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার অনেক মজার মজার রেসিপি আছে, আর আমার পেজটিতে অবশ্যই ফলো দিবেন, লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তো আলুগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে ধায়ে লবণ দিয়ে সিদ্ধ করেছি। এটা কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করবেন, তাহলে ভিতরে লবণটা ভালোভাবে মানে খাওয়ার সময় ভালোভাবে লবণটা ঠিকমতো লাগবে। তো লবণের স্বাদটা লাগবে। আর এইদিকে আমার চাচাতো বোন আর আমি, ও এসে আমাকে হেল্প করছিল। তো দুজনে মিলে আলুগুলো ছিলে নিলাম, আর আলুগুলো সুন্দর মতো ছিলে এখন আমি রেখে দিব। তো স্যারাসামিরা তো অনেক বিরক্ত করছিল, যখনই শুনে আমি কোনো নাস্তা রেসিপি বানাবো তখনই ওরা আমার চারপাশে ঘুরঘুর করতেই থাকে কখন খাবো। তো এখানে দুটো ম্যাজিক মশলা নিয়েছি আমি, নুডলসের মশলা ছিল তো সেটাই নিয়েছি। ম্যাজিক মশলা যেটা আমরা স্বাদে মশলা বলি সেটা থাকলেও সমস্যা নাই। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের উপরে আমি একটু ঘি দিয়েছি, এটা আমাদের মানে বানানো ঘি। তো এই ঘিটা দিয়ে এখন আমি আলুগুলো ভেজে নিব। একটু হলুদের গুঁড়া দিব, এখন একটু হলুদের গুঁড়া দিয়ে একদম ভেজে নিব। এটা কিন্তু একেবারেই সহজ আর অনেক বেশি টেস্টি। ভালো মতো ভেজে নিব, আর মশলাটাও কিন্তু ভালো করে ভিতরে ঢুকে যাবে এর মধ্যে। তো ভালো করে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একদম লো হিটে রাখবেন যাতে ভিতরে মশলাটা ঢুকে। তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটু উপরে অল্প করে, আর এটা অনেক বেশি টেস্টি। একটু মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে আরও ভালো করে এখন আমি এটা ভেজে নিব। অবশ্যই শেষে দিবেন আমি কি দিই, শেষে দেখবেন অনেক সহজ। শেষের উপকরণগুলো অবশ্যই দেখবেন। তারপর আমি এই যে ম্যাজিক মশলাটা ছিল সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি, স্বাদের যে মশলা সেটা দিয়ে এখন আমি ভালো করে আরও ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একদম লো হিটে রাখবেন, মানে একদম লো হিটে রাখবেন বলতে একেবারে না, একটু মিডিয়াম থেকে কম। তো ভালো করে ভেজে এরকম লাল লাল খয়েরি খয়েরি করে ভেজে এখন আমি প্লেটে ঢেলে দিব। গরম গরম অবস্থায় অনেক বেশি মজা। আর আলুদম তো সাধারণত সবাই জানেন যে গরম গরমই অনেক বেশি স্বাদ লাগে। ঠান্ডা হলে আলুটা অনেকটা শক্ত হয়ে যায়, যেহেতু এখন নতুন আলুর সিজন। আলুটা এখন হয়ে গিয়েছে, তো সবাই তো মানে অবধির অপেক্ষা করছে যে কখন খাবে। তারপরও বাকি যে ম্যাজিক মশলা ছিল সেগুলো আমি ছিটিয়ে ভালো করে দিচ্ছি। জিভায় তো এখনই পানি চলে এসেছে, কি বলবো, এটা এত বেশি টেস্টি ছিল আর এত বেশি সহজ, একবার ট্রাই না করলে মিস করবেন। তারপর আমি এখন উপরে সস দিয়ে দিচ্ছি। সসটা দিলে এটা আরও বেশি টেস্টি লাগে, মানে আরও বেশি ভালো লাগে। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি একটু লবণ দিতে হয় তাহলে উপরে একটু বিট লবণ ছিটিয়ে দিতে পারেন, কিন্তু আমার লাগেনি তাই আমি দিই নাই। যদি লাগে তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আরও বেশি স্বাদ লাগবে। আর ঝালটা যদি বেশি খেতে চান তাহলে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। চাইলে আপনারা শুকনো মরিচ তেলে গুঁড়ো দিতে পারেন, কিন্তু ওইটাতে স্বাদ থেকে বেশি এটা নর্মালভাবে স্বাদ অনেক বেশি মজা। তারপর আমি বেশি করে সস দিয়ে সবাইকে ডাকা শুরু করলাম। সবাই তো মানে খাওয়ার জন্য চলে এলো, আর সাইরাসামিনের সাথে একটু দুষ্টামি করছিলাম। তো ওরা তো গরম, মানে প্রথমে ধরতে পারছিল না, এত গরম ছিল। তো সবাই, এই যে আমার ভাইটাও কিন্তু আছে, আমার বোনটাও আছে, সবাই মিলে আমরা এখন খাবো গরম গরম। সাইরাসামিরা তো ধরতেই পারছিল না, তো বললাম যে একটু অপেক্ষা করো। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার পাকিস্তানি আলুর দম রেসিপিটা। অনেক বেশি মজা, একবার হলেও ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যাতে মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি। আমার কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আর অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।